নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিলে হবে এরকম? এর আগে কি ভাঙড়ে তৃণমূল ছিল না? আমার ভাঙড়ে যে তৃণমূলের নেতা তারাই তো ছিল, শুধু দায়িত্বর বন্টনটা অন্যজনের হাতে চলে গেছে। ভাঙড়ে কি এর আগে তৃণমূলের সাথে আইএসএফ এর মত পার্থক্য হয়নি, মতনৈক্য হয়নি? কাউকে খুন হতে দেখেছেন? সে ভাঙড়ের আইএসএফ এর লোক হোক, সাধারণ মানুষ হোক আর তৃণমূল হোক, বোমের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখেছেন? ভাঙড়ের বদনাম হচ্ছে, কোথা থেকে বাইরে থেকে বোম বাঁধা লোক নিয়ে এসে বোম বাঁধছে, ভাঙড়ের বদনাম হচ্ছে। গতকালকেই মনে হয় দেখলাম 85টার ওপরে নাকি বোম উদ্ধার হয়েছে। কার বদনাম হচ্ছে? ভাঙড়বাসীর বদনাম হচ্ছে। তো এই যে নোংরামি করছে, এর জবাব ভাঙড়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দিতে হবে। আমি তো বারবার বলছি এনআইএ ইনভেস্টিগেশন করুক, দুধকে দুধ পানিকে পানি করে দিক না। আইএসএফ এর কোনো ছেলে যদি বোম বাঁধা কাজে যুক্ত থাকে তাকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রেখে দিক, জেলের মধ্যে পচিয়ে মারুক, আমি তো বলছি। কিন্তু প্রশ্ন আমার এখানে একটাই, চালতাবেড়িয়ার তাজা নেতা তৃণমূলের, ভাঙড়ের যিনি প্রার্থী হচ্ছে তৃণমূলের, তার স্নেহধন্য ছত্রছায় থাকা ওহিদুল ইসলাম সাহেব কোথায়? এই ওহিদুল ইসলাম না, তৃণমূলের ওহিদুল ইসলাম সাহেব কোন হসপিটালে আছে দেখুন, চোট খেয়ে। ওই দিনকে যে বোম বানছিল আইএসএফ কে মারার জন্য সাধারণ মানুষকে, সৃষ্টিকর্তা ঠিক জায়গায় মেরে দিয়েছে। তিনি কোথায় এখন? প্রকাশ্যে আসছে না কেন? কোথায় তিনি? না এখনো পর্যন্ত মনে হয় চার্জ টেক আপ করেনি। এসেছে, ইনভেস্টিগেশন করেছে, আমি শুনেছি। আমি তো চাইছি নিরপেক্ষ তদন্ত। আর এই হচ্ছে নওশাদ সিদ্দিকী বলেছে সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স লাগিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙড়ে, চিরুনি তল্লাশি হোক, যা বোম গুলি পিস্তল আছে উদ্ধার হোক, যদি আইএসএফ এর ছেলের কাছেও থাকে সেটাও উদ্ধার করুক। কারণ ভাঙড়ের মানুষ অশান্তির আগুনে না জ্বলে, এটা আমি চাইবো। আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জির কাছে, তার মূল্যবান সময় হয়নি, যে প্রয়োজনে আমি ভাঙড় থেকে প্রার্থী তুলে নেবো, ভাঙড়ে হিংসা থামান। আমি সেই ছেলে, একটু মাথায় রাখবেন। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, অফিসিয়ালি আজ থেকে প্রচার শুরু হয়েছে। আমাকে বেশি প্রচার করতে লাগবে না, কারণ আমি 5 বছর ধরে যেভাবে বুথে বুথে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলাম, আর নতুন করে প্রচার করতে লাগবে না। আমি বক্তব্য বলে দিলাম তো, বক্তব্য বললাম তো, বক্তব্য বলেছি, ওখানে কাটিং করে নেবে। আমি একটা কথা বলবো, আমরা অত খারাপ হয়ে যায়নি কোনো মানুষের নামে কুকুর পুষবো, 1 নম্বর কথা। 2021 সালে অত খারাপ আমরা অত নিকৃষ্ট হয়ে যায়নি, আর হবও না। তবে বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ আছে মানুষ, কিছু মানুষ। তার কোন কোটায় পড়বে না করবে আপনারা ধরে নিতে হবে, সবটা বলবো না। 1 নম্বর কথা, 2021 সালে স্টেজে উঠে বলেছিল, সেই ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে, যদি ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী জিততে পারে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবো, উনি বলেছিলেন। উনি আতঙ্কে আছে। ভাঙড় তো যাচ্ছেই হাতছাড়া হয়েছে, এখন ক্যানিং আর আটকাতে পারবে না। আমাদের ভাঙড়ের মানুষ খেতে ভালো করে ফলিয়ে দেবে, খামারের দায়িত্ব তাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী দেখে নেবে। হ্যাঁ, আমাদেরকে তো উপহার দিচ্ছে, আমার নামে 20টা মতো মামলা হয়, পারছে না আমাদের সাথে রাজনৈতিক ভাবে, এই জন্য মিথ্যা মামলার আশ্রয় গ্রহণ করছে। কেন বাধার মুখে পড়তে হচ্ছে? কেন, এটা তো বুঝতে হবে। শাসক ভয় পাচ্ছে বলে বাধা দিচ্ছে, আতঙ্কে আছে বলে বাধা পড়ছে। তো বাধা দিয়ে কতদিন হবে? নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বলছে, সুন্দর সুন্দর কথা। নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে শান্তিপূর্ণ ভোট করার, আর না নিতে পারলে নির্বাচন কমিশনের ওই ধরনের ডায়লগবাজি বন্ধ করতে হবে। শওকত মোল্লা বলছে যে আরাবুল ইসলাম নাকি মোস্তানি করছে ক্যানিং এ, কি বলবেন? ভয় পেয়ে গেছে তাই জন্য বলছে। কাটাতলায় তৃণমূল নেতা রাজ্জাকের উদ্যোগে মানে ইয়ে করছে, কাটাতলায় তৃণমূল নেতা রাজ্জাক খান ওয়েটল্যান্ডের জায়গা বুঝিয়ে পাঁচিল দিচ্ছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা বলি, যারা ওয়েটল্যান্ডের জায়গাকে বুঝাচ্ছে তারা দেশদ্রোহী। আমার দেশ ইরানের রামসার সাইটে 1971 সালে গিয়ে প্রমিস করেছে রামসার সাইটের অন্তর্ভুক্ত, সেখানে একটা ইট পর্যন্ত গাঁথবো না। রামসার সাইটে একটা ইট পর্যন্ত গাঁথা যায় না, সেখানে কিভাবে হচ্ছে? ব্যবতা টু বামনঘাটা, ওখানকার মানুষের সাথে কথা হয়েছে, কাগজ রেডি হচ্ছে, আমি মামলা করবো। এবং বলেছি ওদেরকে, আমি বিধায়ক হওয়ার ভোট চাওয়ার জন্য বলছি না, কাগজ সব রেডি করছে, মামলা করব। যারা 20 বছর 30 বছর 50 বছর 100 বছর আছে, 2 ভাই ছিল, 2টো রুম, 4টে ছেলে হয়েছে, একটা এক্সট্রা রুম করতে পারছে না,
মহিলারা টয়লেট করবে, টয়লেট তৈরি করতে পারছে না, যায় ওখানে টয়লেট করবে, পানির কল পুঁতবে সেটা মুছতে দিচ্ছে না, আর ওখানে ঘিরে বড় বড় প্রমোটিং হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? এটা বন্ধ করতে হবে। এই জন্য আমি মামলা করব, আটকাবো। এই রাজ্জাক মানে উদ্যোগে হয়েছিল যে আদিবাসীদের জমি দখল করা। অনেক অভিযোগ আছে এদের উপরে, আদিবাসী, দলিত, মুসলমান এরা কাউকে ছাড়ছে না, ওয়েটল্যান্ড পর্যন্ত এরা ছাড়ছে না। কিন্তু দুর্ভাগ্য, শাসকের ছত্রছায়া আছে। তৃণমূল কংগ্রেসের সিম্বলকে সামনে রেখেছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবিকে সামনে রেখে যত রকমের অন্যায় কাজ করছে। প্রশাসনকে বলবে একটু কঠোর হন, নাহলে কিন্তু এর উত্তর আপনাকে দিতে হবে। এপিক নাম্বার মারার পরে সেখানে দেখা যাচ্ছে ডিলেটেড, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এপিক নাম্বার মারার পরে দেখা যাচ্ছে অ্যাডজুডিকেশন। কি বলবেন? এখন গত রাত্রিরে মনে হয় পশ্চিমবাংলার একাধিক মানুষের ওই আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছিল, আবার কেউ পোস্ট মানে এগুলো করছিল নাকি এটা টেকনিক্যাল এররের জন্য। আজ থেকে মনে হয় ওই কথাটা নেই। এবার কথা হচ্ছে, একটা কথা আমি বলবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হতে পারে বা অভিষেক ব্যানার্জি হতে পারে, ব্যক্তিগত লড়াই আমার কারোর সাথে নাই। রাজনৈতিক লড়াই, রাজনৈতিকভাবে এদের বিরুদ্ধে আমি লড়ি। কিন্তু এতটুকুই, আর্টিকেল 326 ভারতবর্ষের সংবিধান ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে ভোটদানের স্বাধীনতা দিচ্ছে। কোনো রকমভাবে ওই স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। তা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা আইনি লড়াই করছি, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত। লাস্ট কোশ্চেন, বাচ্চাটাকে সরিয়ে নাও না ক্যামেরার সামনে। বিরোধীরা বলছে যে আইএসএফ এর নিজস্ব কোনো ক্যান্ডিডেট না থাকার ফলে হরিপাল, এদিকে দেগঙ্গা এবং ক্যানিং পূর্বে তৃণমূল থেকে আসা হচ্ছে নেতাদের তাদের হচ্ছে ক্যান্ডিডেট করছে। কি বলবেন? আরেকবার বলেন। বিরোধীরা বলছে আইএসএফ এর নিজস্ব কোনো ক্যান্ডিডেট নেই, স্বচ্ছ। টিএমসি থেকে নিয়ে আসা হরিপাল বিধানসভা, এদিকে দেগঙ্গা, এদিকে আপনার ক্যানিং পূর্ব, সেখানে হচ্ছে প্রার্থী ঘোষণা করছে টিএমসি থেকে আসা নেতাদের। আমি একটা উত্তর পরে দেবো। এই প্রশ্নটা তৃণমূল নেতাদেরকে জিজ্ঞাসা করবেন। শত্রুঘ্ন সিনহাকে, কীর্তি আজাদটাকে, ইউসুফ পাঠানটাকে, মেনকা গুরুস্বামীটাকে, অসম থেকে রাজ্যসভায় গিয়েছিলেন, আরেকজন সাংবাদিক আছে রাজ্যসভায় গিয়েছিলেন, এরা কারা? আবার জিজ্ঞাসা করুন, উত্তর দিতে বলবেন, তারপর আমি উত্তর দেবো। থ্যাংক ইউ। চলো।